আজ যে বাজারে গিয়ে কি প্রেস্টিজের মধ্যে পড়তে হচ্ছে তার কথা তোমাদের কি বলবো। চলো তাহলে আগে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি, তারপর সব বলছি। প্রথমে আমি রেডি হয়ে চলে গেছি মৌসুমীদের বাড়িতে, তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে প্রথমে যাবো এটিএম। তোমরা দিন দিন এত ভালোবাসা দিচ্ছ যার জন্য ব্যাংকে আমি টাকাটা ধরে রাখতেই পারছি না, তাই আমাকে তুলতেই হলো বাধ্য হয়ে। আমার মাতাশ্রী সেরকম একটা বাইরে বেরোয় না, তাই এখন বাজার করার দায়িত্বটা আমার মাথায় পড়েছে, তো তার জন্য আগে টাকাটা তোলা তো দরকার। যাই হোক, এইবার আমরা প্রথমেই চলে এসেছি ঘড়ির দোকানে, কারণ নতুন একটা ঘড়ি কিনেছি, তার চেনটা একটু কাটতে হবে। এইটা হচ্ছে আমি কিনেছি, এবার তোমরা জানিও এটা কেমন হয়েছে, আর যদি কারোর লিঙ্ক লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। এইবার তোমাদের বলি প্রেস্টিজে কেন পড়েছি। এই যে কুর্তিটা আমি পরেছি তার অবস্থাটা শুধু দেখেছো? বিশাল বাজে একটা অভ্যাস হয়েছে, মানে জামাটা খুলে আমি যেখানে সেখানে রেখে দিই, তার ফলই হচ্ছে এটা। মানে পরের বার আমি পরতেই পারবো না সেই জামা। আর সবচেয়ে বড় কথা, আমি খেয়ালও করিনি, মানে পরে অমনি আমি হাঁটা দিয়েছি। আর এই যে আমাদের মৌসুমী দিদি সোনার দোকান থেকে উনি শাড়ি কিনে আনলেন, ওনার একটা ব্ল্যাক কালারের শাড়ি ওনার খুব পছন্দ হয়েছিল, তো ও একটা ফেসবুকের পেজ থেকে অর্ডার করে। এবার ওই দিদিটার রিলেটিভ হচ্ছে এই সোনার দোকানের কাকুটা, তো তাই ওখান থেকে আমার বান্ধবী ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছে শাড়িটা। এইবার তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে। তো এইবার আমরা এসেছি ঠাকুর বাড়িতে একটু চপ খেতে আর একটু বসতে। তারপর আমরা বসে দাঁড়িয়ে একটু গ্যাজান মেরে তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম। এইবার যাব আমি বাজারে বাজার করতে, আর হাটবার থাকায় এত গ্যাজ গ্যাজ করছিল বাজার, কিন্তু আমার কিছু করার নেই, আমার বাজার করতেই হবে। আর তোমরা ভাবতেই পারবে না, বাজারে গেলে আমি আম দেখলে কেমন জানি আমি পাগল হয়ে যাই। আমি যে আমার মাকে কয়দিন বলেছি আম আনতে, কিন্তু উনি বাজারেই যায় না, তা কি আনবে। তো আজকে সুযোগ মতো সৎ কাজটা আমি করেই ফেলেছি, আমও কিনে নিয়ে এসেছি, সাথে মোটামুটি ভালোই বাজার করেছি। এবার তোমরা বলো তোমরা কারা কারা বাজার করতে পারো। যাই হোক, এইবার আমি বাড়ির দিকে যাবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।